সামিত সোম বাংলাদেশ ফুটবলের আরেকটি বড় নাম, যিনি কিছুদিন আগে বাংলাদেশ দলের হয়ে খেলতে সম্মতি প্রকাশ করেছেন। বাবা মা বাংলাদেশি হওয়ায় বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করার সুযোগটি তিনি পেতে যাচ্ছেন খুব দ্রুতই। কিন্তু বাফুফের গাফিলতিতে সেই সুযোগটি পিছিয়ে যেতে পারে সামিতের জন্য। এতে বাড়বে ভক্তদের মনেও হতাশা। সামিত সোম কিছুদিন আগে কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে বাংলাদেশের হয়ে খেলতে এনওসির জন্য আবেদন করেছেন। পাশাপাশি চলছে তার পাসপোর্ট তৈরির কাজ। 30 এপ্রিল করা হয়েছে অনলাইন আবেদন। 2রা মে তিনি টরন্টোর বাংলাদেশ কনসুলেটে যাবেন পাসপোর্টের পরবর্তী ধাপ সম্পন্ন করতে। 5 মে এর মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবেন তিনি। কিন্তু এরপরে আসল চ্যালেঞ্জ, সেটি ফিফার ছাড়পত্র। সামিত সোম কানাডার হয়ে যে 2টি ম্যাচ খেলেছেন সেটি ফিফার টায়ার 1 এর অন্তর্ভুক্ত না হওয়ায় প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড় পেতে বেগ পেতে হবে না বেশি। এরপর ফিফার ছাড়পত্র পেতে সামিতের লাগবে কেবল 3টি জিনিস: তার নিজের বাংলাদেশি পাসপোর্ট, কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র এবং বাবা মার বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণপত্র। এই 3টি জিনিস সহ ফিফার কাছে নির্ভুল ও সুস্পষ্টভাবে আবেদন করলে 3 কার্যদিবসের মধ্যেই মিলবে ফিফার ছাড়পত্র। সিঙ্গাপুরের সাথে ম্যাচে সমিতকে পেতে চাইলে 10 মে এর মধ্যে এএফসি পোর্টালে নিবন্ধিত করতে হবে তার নাম। সেই সুযোগ হাতছাড়া হলে 3রা জুনের মধ্যে আবারও নিবন্ধনের সুযোগ পাবে বাফুফে। এই 2টি তারিখ মিস করলে ফিফার ছাড়পত্র পেলেও আর কোনো সুযোগ থাকবে না এই ম্যাচে তার মাঠে নামার। 15 মে প্যারাগুয়েতে বসবে ফিফা কংগ্রেস। সেখানে উপস্থিত হবেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। তিনি সেখানে ফিফার সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে এই নিয়ে কথা বলবেন বলে জানা যায়। সামিত সোমের ব্যাপারটি দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধও করবেন বাফুফের সভাপতি। 10 জুন সিঙ্গাপুরের ম্যাচের আগে বাংলাদেশের জার্সিতে তিনি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে ভক্তদের মনে রয়েছে সংশয়। কেননা বাফুফের আবেদনের একটি ভুলে ফিফার ছাড়পত্র পেতে লেগে যেতে পারে আরও লম্বা সময়। কিন্তু বাফুফের পক্ষ থেকে যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে প্রথম চান্সেই মিলে যাবে ছাড়পত্র, আর এতেই সিঙ্গাপুরের বিপক্ষেই পাওয়া যাবে সামিত সোমকে। আরাফ আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।